শিয়ালদাহ স্টেশনের বড় ঘড়িটায় তখন রাত 1:05। প্ল্যাটফর্ম প্রায় জনমানবহীন। সুব্রত দৌড়ে এসে কোনোমতে বনগা লোকালটার লাস্ট কামরায় উঠে পড়ল। অফিসের কাজে আজ বড্ড দেরি হয়ে গেছে। একে তো অমাবস্যার রাত, তার ওপর আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ট্রেনটা ছেড়ে দিল। সুব্রত স্বস্তির নিঃশ্বাস ফেলে সিটে বসল। কামরানা একেবারে ফাঁকা বলেলেই চলে। শুধুমাত্র উল্টো দিকের জানলার ধারের সিটে একজন বয়স্ক লোক বসে আছেন। গায়ে একটা ধূসর রঙের কাশ্মীরি শাল, হাতে একটা পুরনো আমলের লাঠি। লোকটা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একমনে কি যেন দেখছেন। ট্রেনটা দমদম ছাড়ানোর পর গতি বাড়াল। চাকার একটানা আওয়াজ, ঝিক ঝিক ঝিক, আর তার সঙ্গে জানলা দিয়ে আসা বৃষ্টির ছাট। ঠান্ডা হাওয়া সুব্রতর হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সুব্রত একটু কেশে বলল, দাদা, জানলাটা একটু নামিয়ে দেবেন, খুব ঠান্ডা হাওয়া আসছে। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, নড়লেনও না, যেন শুনতেই পাননি। সুব্রত ভাবল, হয়তো কানে কম শোনেন। সে উঠে গিয়ে নিজেই জানলাটা নামাতে গেল। জানলার কাছে যেতেই একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এল, অনেকটা পোড়া কাঠ আর ফিনাইলের গন্ধ মেশানো। জানলাটা নামিয়ে সে নিজের জায়গায় ফিরে এল। হঠাৎ ট্রেনের আলোটা দপদপ করতে শুরু করল। একবার জ্বলছে, একবার নিভছে। বৃদ্ধ এবার মুখ করালেন। ট্রেনের অস্পষ্ট আলোয় সুব্রত দেখল ভদ্রলোকের মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, চোখের নিচে কালসিটে পড়া। তিনি ফিসফিস করে বললেন, জানলাটা বন্ধ করলে কেনে? ওরা যে আসবে। সুব্রত অবাক হয়ে বলল, ওরা কারা? বৃদ্ধ হাসলেন, সেই হাসিতে কোনো প্রাণ নেই। যারা আমার সঙ্গে ওই রাতে ফিরছিল। ঠিক আজকের মতোই রাত ছিল। সিগন্যাল বিভ্রাট, তারপর সব শেষ। সুব্রতর বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কিসের কথা বলছেন? বৃদ্ধ তখনও হেসে চলেছেন। তুমি পেপার পড়ো না? 1958 সালের 12ই ডিসেম্বর দত্তপুকুরের কাছে সেই ট্রেন অ্যাক্সিডেন্ট। আমরা সবাই তো ওখানেই অপেক্ষা করছি। সুব্রত ভর্ৎসনার সুরে বলল, কী সব আজে বাজে বকছেন? আমি অন্য কামরায় যাচ্ছি। সে উঠে দাঁড়াল, কিন্তু আশ্চর্য, ট্রেনের কামরার দরজাটা কিছুতেই খুলল না, যেন ঝালাই করে আটকে দেয়া হয়েছে। সুব্রত ভয়ে দরজায় ধাক্কা মারতে লাগল। কে আছো? দরজা খোলো। পিছন থেকে বৃদ্ধের গলা বেসে এল। এবার আর ফিসফিসানি নয়, একটা গম্ভীর ভারী স্বর। কোথায় যাবে সুব্রত? ট্রেনটা তো আসলে কোথাও যাচ্ছে না। ওটা তো অনেক আগেই লাইনচ্যুত হয়ে গেছে। সুব্রত ভয়ে কাঠ হয়ে পেছনে ফিরল। ঝলকানি দিয়ে আবার আলোটা জ্বলে উঠল। সুব্রত দেখল সিটটা ফাঁকা, কেউ নেই। শুধু সিটের ওপর পড়ে আছে সেই পুরনো ধূসর শালটা, আর তার ওপর একটা বাসি খবরের কাগজ। কাগজটা হলদে হয়ে গেছে। সুব্রত কাঁপতে কাঁপতে কাগজটা হাতে তুলে নিল। হেডলাইনটা দেখেই তার রক্তহীন হয়ে গেল। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু 120 জন যাত্রী। কাগজের তারিখ 13ই ডিসেম্বর 1998। আর ঠিক তখনই ট্রেনের স্পিড কমে এলো। জানলা দিয়ে সুব্রত দেখল ট্রেনটা কোনো স্টেশনে থামছে না। দুপাশে শুধু ঘন জঙ্গল আর শ্মশানের নিস্তব্ধতা। কিন্তু জানলার বাইরে কুয়াশার মধ্যে দিয়ে শত শত মানুষ ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। তাদের কারোর হাত নেই, কারোর মাথা থেঁতো লেগেছে। তারা সবাই জানলায় থাবা মারছে আর চিৎকার করছে, দরজা খোল, আমাদের ভেতরে নে। সুব্রত চিৎকার করে জ্ঞান হারাল। পরদিন সকালে রেল লাইনের ধারে সুব্রতকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা বলেন প্রচণ্ড মানসিক কোনো শকের কারণে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে রেল পুলিশ একটা অদ্ভুত জিনিস উদ্ধার করেছিল সুব্রতর হাতের মুঠো থেকে। একটা ছেঁড়া রক্তমাখা খবরের কাগজের টুকরো। তারিখ 1998 সাল। সুব্রত এখন আর ট্রেনে চড়ে না। তবে গভীর রাতে মাঝে মাঝে সে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসে। তার মনে হয় কে যেন জানলায় টোকা মারছে আর ফিসফিস করে বলছে,